ভিউয়ার্স আসসালামু আলাইকুম। কোরআন শিক্ষায় নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা একেবারে হরফ ধরে ধরে বানান করে করে কোরআন শিখছি, তারই ধারাবাহিকতা আজকে আমাদের আরো একটি ক্লাস। আপনারা যারা গত ক্লাসগুলো করেন নাই, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে করে আসতে পারেন। কোরআন সহি শুদ্ধ করে পড়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নামাজে আমাদেরকে কোরআন মাজিদ তেলাওয়াত করতে হয়। তো চলুন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এখান থেকে শুরু করব। ওয়া জবর ওয়া, হামজা জেরি, জা জবর জা, ওয়া ই জা, জাটা এক আলিফ টেনে পড়তে হবে। এ খালি আলিফ থাকার কারণে আমরা এক আলিফ টেনে পড়বো। কফ, ইয়ে জের কই, কফটা জিহ্বার গোড়া তারপর উপরে তালুর সঙ্গে লাগে উচ্চারণ করতে হবে। ওয়া ইজা কিলা, জেরের বামে ইয়া সাকিনা এক আলিফ টেনে পড়তে হয়। লাম জবর লা, হাফ পেশ হু, ওয়া ইজা কিলা লাহু। আপনারাও আমার সাথে সাথে পড়ুন, উচ্চারণ করুন। এই মিম পেশ মিলবে তায়ের সাথে, মুত্তা উ, ও পেশের বামে ওয়া সাকিনা এক আলিফ টেনে পড়তে হয়। ওয়া ইজা কিলা লাহুমুত্তাকু মা, মাটা এক আলিফ টেনে পড়তে হবে। বাইনা, বাইয়া জর বাই নুন জর না, বাইনা, আই দি, দাল জের মিলবে ইয়ার সাথে, দি এখানেও এক আলিফ টেনে পড়তে হবে। কাপ মিম পেশ কুম, বাইনা আই দি কুম, ওয়া জবর ওয়া, মিম জর মা, ওয়া মা, খ মিলবে লামের সাথে, খল। আমরা নাকি খাল পড়ি, খাল, এখানে খ হবে, খ, খল ফা, কাপ মিম পেশ কুম, ওয়া মা খল ফা কুম। লাম জাওয়াল্লা, আইন লাম জাওয়াল্লা, লাম জাওয়াল্লা আল্লাহ, কাপ মিম পেশ মুল্লা আল্লাকুম। এ তা পেশ মিলে রয়ের সাথে, তুর, হা জবর হা, জিব্বার মধ্যখান, হা জবর হা, হলকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে। মুন, লাআল্লাকুম তুরহামুন। وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون। وزر من زرما وما تح، তাহ তাহ ওয়ামা তাহ, তাইয়া যেতি এক আলিফ টেনে পড়তে হবে। ওয়ামা তাহাতি, এ হাজের মিলবে মিমের সাথে, এ সাকিনওয়ালা মিমটা বাদ যাবে। সাকিনের পর যদি তাসজিদওয়ালা হরফ থাকে তাহলে সাকিনটা বাদ দিয়ে পড়তে হবে। তাহাতি হিম মিন, গুণা করে পড়তে হবে। হামজা খারা জবর আ, এখানে এক আলিফ টেনে পড়তে হবে। ইয়া জবর আ ইয়া, এখানে তাই নিচে আমরা দুই জের দেখতে পাচ্ছি, এক জের বাদ দিয়ে এই মিমের সাথে মিলাতে হবে, গুণনা করতে হবে। আয়া তিম মিন আয়া, আ এক আলিফ টেনে পড়তে হবে, ইয়া এক আলিফ টেনে পড়তে হবে। খারা জবর ফেলে আমরা এক আলিফ টেনে পড়বো। ও তাজের তি, আয়াতি, র জবর মিলবে বাইর সাথে, রব, বাজের বি, রব্বি, হামিম জের হিম, রব্বি হিম। ইল্লা, হামজা লাম জের ইলাম জলে, ইল্লা, কাব জবর কা, নুনা পেশ নু, ইল্লা কানু আনহা মুহরিদিন। ওয়ামা তাহতিহিম মিন আয়াতিম মিন আয়াতি রব্বিহিম ইল্লা কানু আনহা মুহরিদিন। ওয়াজবর হামজা দিয়ে দাও তো, ওয়াইজা ই, এটা এক আলিফ টেনে পড়তে হবে। লাম জবর কিলা, লা লাম জবর লা, আবারও লাম জবর লা, হামিম পেশ মু, কিলাহুম আনফিকু, এখানে ইকফার আকর ফা রয়েছে, আমাদের গুণনা করে পড়তে হবে। আনফিকু এক আলিফ টেনে পড়তে হবে। মিম্মা, মিম মিম জের মিম, মিম জের মিম্মা, রা জবর রাজা জবর কব সবর রাজা, কব পেশ কু, মিম লাম পেশ মুল, লাম জবর লা মুল্লা, হা পেশ মুল্লাহু। ও আল্লাহ শব্দের ডান পাশে যদি পেশ অথবা জবর থাকে, আল্লাহ শব্দটা মোটা করে পড়তে হয়। وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال، قب زبر قلم لم زبر قال الذين، زالية الذين الذين كفروا، قب زبر كفى زبر فا، را পেশ كفروا، লিল্লাযী, লাম জের মিলবে লামের সাথে, লিল্লাযীনা, জালিয়া জিনুন জানা, লিল্লাযীনা, যেটা একা টেনে পড়তে হবে। হামজা খারা যাওয়ার আ, মিম যাওয়ার মা, নুনা পেশ নু, এটা তিন আলিফ টেনে পড়তে হবে। এই চিহ্নটা যেখানেই পাবো আমরা তিন আলিফ টেনে পড়বো। قال الذين كفروا للذين آمنوا আ, নুন মিলবে তয়ের সাথে, নুত, নুন পেশ মিলবে তয়ের সাথে, নুত। এই আইন জের আই, মিম পেশ মু, নুত ইমু,
এই মিম জবর মিলবে লামের সাথে, এটা বাদ যাবে, সাকিনওয়ালা মিম, সাকিনওয়ালা নুনটা বাদ যাবে। মাল্লাও এ লাম জবর মিলবে ওয়াওয়ের সাথে, লাউ ইয়াশাউল্লাহু আতআমাহু, হুটা টেনে পড়তে হবে। হামজা নুন জের ইন, হামজা নুন জবর আং, ইন আং, তাইম পেশ ইন আং তুম ইল্লা, হামজা লাম জের ইলাম জের ইল্লা ফি, ফাইয়াদের ফি এক আলিফ টেনে পড়তে হবে। দদ জবর দ, লাম জবর লা, দলা, লাম দুই জের দেখতে পাচ্ছি আমরা, এক জের বাদ দিয়ে মিমের সাথে মিলাতে হবে, দলা লিম মুবিন, এখানে গুণনা করতে হবে। وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين। সাদাকাল্লাহু মাওলানা আজিম। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।